আসলে আমরা একটা ছবি থেকে শুরু করি। হ্যাঁ, আজকে দেখা তো যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে না? তোমরা একটা ছবিটা ভালো করে দেখে আচ্ছা এই যে আমরা যাইলে না বলে বলবো জেলে। হ্যাঁ, জেলে কি করে? মাছ ধরে। গুড। জেলে মাছ ধরে। নৌকার কথা তোমরা বলেছ। তারপরে একে যে নৌকা চালায় তাকে আমরা মাঝি বলি। ঠিক আছে ঠিক আছে, ছুটি। আর এই যে এটা কি তোমরা চিনো? এটা কি? এটাকে কি বলো? আচ্ছা, এটার কাজ ব্যবহারটা তোমরা জানো যে এখানে বাতাস লাগে, বাতাসের নৌকা চলতে সাহায্য করে, কিন্তু এটার একটা নাম আছে জানো? হ্যাঁ, পাখা না, এটার নাম হলো পাল। পাল তোলা নৌকা। তোমরা শোনো নাই? বসো বসে পড়ো। সিট বেঞ্চ ঠিক করো, সিট বেঞ্চটা ঠিক করো। সিট বেঞ্চ এই হাই বেঞ্চ না, এটা হাই বেঞ্চ। হাই বেঞ্চ টানবা না, সিট বেঞ্চ টানবা, তাহলে হাই বেঞ্চগুলো ঠিক থাকবে। তাহলে এই পাল তোলা নৌকা এটা, তাই তো? এই যে পাখি আছে, তারপরে দূরে গ্রাম দেখা যায়। এই যে তারপরে এটা কি? আকাশ, আকাশের মেঘ, এই যে আকাশ, তাই তো? নদীটার নাম মনে হয় পদ্মা। পদ্মা নদীতে গেছিলা? তাই আমিও পদ্মা নদীতে গেছি। আমাদের স্কুলের পাশ দিয়ে একটা নদী গেছে, যে নদী মনপুরা ব্রিজের নিচ দিয়ে নদী গেছে এদিক দিয়ে। এই নদীটার নাম জানো তোমরা? এই নদীটার নাম গাং। কি কি নাম? নদীর আরেক নাম গাং। যে কোনো নদীকে আমরা আরেকভাবে গাং বলতে পারি, কিন্তু এই নদীটার একটা নাম আছে, মরা গাং। মরা গাং আমরা বলি, যেটা হলো মরা নদী বলি, যে নদীতে পানি নাই, ওটাকে মরা নদী বলি। এই নদীর নাম একজনও জানো না? কেন? আমাদের এই নদীর নাম ধলেশ্বরী নদী, তোমরা জানো না? সর্বনাশ, কেউ বলে নাই? হাই হাই, তাহলে আজকে আমরা একটা নতুন কথা জানলাম। আমাদের বাড়ি ধলেশ্বরী নদীর পারে, আমরা সেই নদীর নাম জানি না। সর্বনাশ। তাহলে আমাদের এই বিদ্যালয়, তোমাদের বাড়ি কোন নদীর পারে বলো? ওই যে বলতে পারছে, নদীর নামটা বলো। ধলেশ্বরী। কি? আরে তারপর জোরে বলতেছে না। কি নদী? এবার ঠিক আছে। হ্যাঁ, দেখো দেখো দেখো। হ্যাঁ, আজকে আমরা মফলা পড়বো। হ্যাঁ, কি পড়বো? গুড, যে পড়ে এসেছে, দেখছো? আর কেউ পড়েছ? তাহলে আমরা এখন পড়ি, এখন শিখি। হ্যাঁ, ও যে দুজন পাওয়া গেল, পড়ে এসেছে। এই দেখো, মফলা। মফলা, ঠিক আছে। এটা কি দেখছো? যে লাল রঙের লেখা, এই যে মফলা। ছোট্ট ছোট্ট দন্তন্যর মতো, তাই তো? দন্তন্যটা যেমন আমরা এইভাবে লিখি, আর এটা হলো এখানে ছোট্ট দন্তন্যর মতো কারোর সাথে লেগে থাকে। হ্যাঁ, যেমন এখানে দন্ত স এবং মফলা আছে। আমরা একটু পড়ি, দন্ত স মফলা। না, গলায় ভলিউম নাই, জোরে বলতে পারছে না। দ মফলা। এত জোরে না, গলা বসে যাবে, একটু জোরে বললেই হবে। ত মফলা। ঠিক আছে। আবার এবার আমি টিক দিব, তোমরা বলবা। বলো এটা কি? হ্যাঁ, কি এটা? না, ওটা দন্তস্ব মফলা। দন্তস্বর সাথে মফলা আছে। হ্যাঁ, রিয়া তুমি বলো এটা কি? বফলা না, এটা মফলা। এই যেখানে লেখা আছে ম
ফলা, মফলা, এটা মফলা। হ্যাঁ, সিনহা বলো তো এটা কি? গুড। এবার সবাই বলো, সবাই আরেকবার বলি, দন্ত স মফলা। এদিকে তাকাই, বাইরে না তাকায়। এটা হলো দ মফলা। এটা কি? এটা এবার বুঝে ফেলেছে, গুড। দেখো এবার আমরা পড়ি। হ্যাঁ, স্মরণ, স্মরণ ভেদ, স্মরণ ভেদ, না না স্মরণ ভেদ না, বীর শহীদদের স্মরণ করি। হ্যাঁ, আচ্ছা দেখো, এই স্মরণ মানে কি কে জানে? না, স্মরণ মানে, স্মরণ মানে মনে করা। ঠিক আছে, আমি ভুলে যাই, এটাকে আমি আরেকভাবে বলতে পারি, আমার স্মরণে নাই, আমার মনে পড়ছে না, আমার স্মরণ, আমি স্মরণ করতে পারছি না, একই কথা। আমরা ভুলে গেলে কি বলি? মনে নাই, ভুলে গেছি, বলি না? আমরা এটাও বলতে পারি, আমার স্মরণে নাই, আমার স্মরণ নাই। হ্যাঁ, স্মরণ মানে মনে করা, স্মরণ মানে মনে করা। ঠিক আছে, দেখো তাহলে আমরা, হ্যাঁ আসতেছি। তাহলে বলো, বীর শহীদদের স্মরণ করি। এই যে আগামীকাল 21শে ফেব্রুয়ারি আমরা শহীদদের স্মরণ করার জন্য শহীদ মিনারে ফুল দিব, খুব ভোরে আসবা। হ্যাঁ, আমরা একটু পরে ওই যে হেড ম্যাডামের সাথে মিটিং করে আমরা সময় জানাই দেবো কটায় আসবা। হ্যাঁ, তো খুব ভোরে না, কালকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিসের জন্য আসবো? আগামীকাল কিসের জন্য আসবো? বীর শহীদদের স্মরণ করার জন্য আসবো। না না, কালকে শুক্রবার 21শে ফেব্রুয়ারি, কালকে শুক্রবার পড়ছে। হ্যাঁ, বলো, পদ্মা, পদ্মা একটি বড় নদী। পদ্মা, পদ্মা একটি বড় নদী। আত্মীয়, আত্মীয় এসেছে, বসতে দেই। হ্যাঁ, স্মরণ, বীর শহীদদের স্মরণ করি। পদ্মা, পদ্মা একটি বড় নদী। আত্মীয়, আত্মীয় এসেছে, বসতে দেই। আচ্ছা, মফলার উচ্চারণটা আমরা একটু জেনে নিই। মফলা যদি প্রথমে থাকে তাহলে এটার উচ্চারণ হয় না। এই যে দন্ত স, শুধু দন্ত স উচ্চারণ হয়েছে, দন্ত স। মফলা প্রথমে থাকলে কি হয় না? মফলা প্রথমে থাকলে কি হয় না? উচ্চারণ হয় না। কিন্তু মফলা যদি মাঝে কিংবা শেষে থাকে তাহলে এটা উচ্চারণ হয়। যার নিচে বসে ওইটাকে দুইবার পড়তে হয়। যেমন পদ্মা, পদ, পদ, দয়াকারে দা, পদ্মা। তাহলে যে এখানে দুইবার উচ্চারণ হলো না? বলো, পদ, পদ, দয়াকারে দা, পদ্মা। হ্যাঁ হ্যাঁ, হসন্ত দিচ্ছি, থ্যাংক ইউ। তাহলে পদদা বলতে পারে কেউ, ওকে। এই জন্য হসন্ত, হসন্ত দিলে একসাথে পড়তে হয়, পদ, পদ, দয়াকারে দা, পদ্মা। তাহলে মফলা যার নিচে বসে তাকে দুবার উচ্চারণ করতে হয়, দিতে হয়। হ্যাঁ, ঠিক আছে। আত্মীয়, এই যে আত্মীয় উচ্চারণ কিরকম দেখো, স্বরে আ তো, আত ত দীর্ঘইকার অন্ত স্তীয়, কি হলো এটা? আত্মীয়। তাহলে দেখলাম মফলা যদি প্রথমে থাকে মফলা উচ্চারণ হয় না, স্মরণ। আর যদি মাঝে শেষে থাকে তাহলে কি হয়? যার নিচে বসে তাকে দুইবার পড়তে হয়। এটা অনেকে ভুল করে কি পড়ে জানো তোমরা? অনেকে ভুল করে পড়ে পদ্মা পড়ে। কি পড়ে? পদ্মা পড়া যাবে না, এটাকে পদ্মা। বুঝতে পেরেছো? এই আমরা ভালোভাবে বসি, ঠিক আছে। আচ্ছা দিন ইসলাম, তাহলে এটা কি? এটা হলো স্মরণ। এটা কি? স্মরণ। মুস্তাকিম, এটা কি? পদ্মা, গুড। হ্যাঁ তানিশা, এটা কি? আত্মীয়, গুড। এই যে তোমরা ভালো পড়া শুরু করেছো। তাহলে আমরা আবার পড়ি, বীর শহীদদের স্মরণ করি। পদ্মা একটি বড় নদী, আত্মীয় এসেছে, বসতে দেই।
তোমাদের বাড়িতে আত্মীয় আসলে কি করো তোমরা? বসতে দাও, তাই তো? আচ্ছা, এবার তোমাদের কাজ আছে। এই তোমাদের কাজ হলো এই যে নিচে একটু হালকা করে লিখে দিছে না, এটা আমরা বইয়ে সুন্দর করে গাঢ় করে লিখে ফেলি হাত ঘোরাই। এই গুড, ও যারা লিখছো ধন্যবাদ। যারা লেখো নাই লেখো, এখন লেখো। পেন্সিল, ঠিক আছে, পেন্সিল নিয়ে আসো। থ্যাংক ইউ। এই যে দেখো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই যে দন্ত স, এই যে মফলা স্মরণ, এই যে স্মরণ, এই যে প দ মফলা কি হলো? পদ্মা। আত্মীয়, সরে আ তয় মফলা দীর্ঘইকার অন্তস্তীয় আত্মীয়। লেখবার বানান করবা, ঠিক আছে? হ্যাঁ, আমি এই স্মরণ আবার লিখি, দেখো। দন্ত স মফলা বয় বিন্দু র মূর্ধন্য কি হলো? স্মরণ। প দ মফলা আকার কি হলো? পদ্মা। সরে আ তয় মফলা দীর্ঘইকার অন্তস্তীয় কি হলো? আত্মীয়। তার আমরা লিখতে পারবো না? ও যে অনেকে সুন্দর করে লিখতেছে, গুড, ঠিক আছে। পারবে না তোমরা?